হ্যালো এভরিওয়ান, এই ভাস্কর মেকার্সদের তরফ থাকতে বরবাদের প্রথম গান দ্বিধা, সেই গানটি টিজার মুক্তি পেয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আজকে এই যে গানের যে টিজারটা কেমন লাগলো সেটারই আজকে রিয়াকশান করব। প্রথমেই বলবো যে এই যে গানটার দ্বিধার যে গানের যে টিজারটা দেখার পরে প্রথমেই না প্রিয়তমার যে গানটা মানে টাইটেল যে ট্র্যাকটা সেটাই প্রথমে একদম চোখের সামনে ভেসে উঠলো। তারপরে যখন দেখলাম সাকিব খানকে বস, গানটা ভালো দিক খারাপ দিক টিজারটা কেমন লাগলো, খারাপ দিক তো কিছুই বলতে পারবো না, সব কিছুই ভালো দিক রয়েছে প্রথমেই বলে দিচ্ছি। কিন্তু বস প্রথমেই বলবো যে সাকিব খানকে কি লাগছে ভাই। যখন সাকিব খান যখন এন্ট্রিটা নিল না, সাকিব খানের একদিকে হচ্ছে যে পুরো যেভাবে কানের দুলটা রয়েছে, যেভাবে চুলের স্টাইলটা, যেভাবে ব্লেজারগুলো পরে রয়েছে এবং পুরো মুখের এবং চোখের যে তাকানোর যে একটা এক্সপ্রেশনটা সেটা কিন্তু বস একদম পুরোপুরি তুখোড় মানে আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু একটা রোম্যান্টিক গান যদি হয় তাহলে কিন্তু এই রকমই হবে। গানটি গেয়েছে হচ্ছে যে প্রীতম হাসান। একদম মিষ্টি এক লাইনেরই কিন্তু আমরা মানে ছন্দটা আমরা শুনতে পেলাম। এবং এখানকার যদি এই যে গানটি যদি দ্বিধার যে গানটা, এই গানটা যদি ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা বলি না, মিউজিকটা এতটা সফট মিউজিক, মানে আপনার শুনেও না আপনি না মানে মনটা শান্তি এই রকমভাবে কিন্তু একটা কিন্তু ফিল দেবে। এবং একটা রোম্যান্টিক সঙের কিন্তু একটা রোম্যান্টিক গানের কিন্তু এই রকমই কিন্তু হওয়া দরকার। এবার যদি বলি যে এই গানটার মধ্যে আমরা কিছু একটা জিনিস বুঝতে পারছি, সেই জিনিসটা কি দেখুন এখানে এই গানটা দেখার পরে মানে টিজারটা দেখার পরে পুরোপুরি বুঝতেই পারছি যে ইধিকা পাল এখানে একটা মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে, কিন্তু সাকিব খান কিন্তু এখানে বিশাল বড়লোক বাবার যে একটা ছেলে, যে একটা মানে কোটিপতি সেই রকমই কিন্তু লাগছে। তার কারণ হচ্ছে যে তার হেয়ার স্টাইল, তার ব্লেজার, তার চোখের যে মানে লেন্স বা চোখের যে তাকানোটা সেই রকম পুরোপুরি তার যে স্টাইলটা পুরোপুরি গ্রুমিং করছে কিন্তু একটা কিন্তু কোটিপতি ঘরের ছেলের কাছ থাকতে কিন্তু। এবং অপোজিটে যদি আমরা ইদিকাকে দেখি সেখানে কিন্তু দুটো মানুষ মানে দুই মেরু দুটো মানুষ কিন্তু পুরোপুরি আলাদা। এবার এদের সঙ্গে প্রেমটা কিভাবে হবে সেটাই কিন্তু আমরা এই গানটা যখন পুরোপুরি গানটা যখন মুক্তি পাবে তখন আমরা কিন্তু বুঝতে পারবো। এক কথায় যদি বলি যে গানটার টিজারটাই সত্যি কথা বলতে এতটা মনের না এই হৃদয়ে কিন্তু জায়গা নিয়ে নিয়েছে। এই রকমই একটা গান কিন্তু আমরা বরবাদ থাকতে কিন্তু আমরা চাইছিলাম। তারপরে তো একটা পুরো যেন অ্যাকশান এই রকম গান তো আসবে, কিন্তু এই রকম একটা রোম্যান্টিক গান একটা টিজারটা রিলিজ করে বেশ মানে কী বলবো মনটা ভরে গেছে। সিরিয়াসলি বলছি মনটা পুরোপুরি ভরে গেছে। সাকিব খান ব্যাস ভাই পুরো ছেয়ে নেবে একদম, সিরিয়াসলি বলছি পুরো গিলে খাবে, এক কথায় পুরো গিলে খাবে। আর পুরো কি অস্থির একদম, তাই না? তো চলো, আমার তো টিজারটা ব্যাপক লেগেছে, তোমাদের কেমন লাগলো সেটা বলো। আর সাকিব খানের লুক ভাই, একটাই কথা বারবার বলছি, সাকিব খানের লুক এখানে মাথা খারাপ করে দিয়েছে। এই রকম লুক গানটার মধ্যে দেখবো। দেখো টিজার মানে যখন মানে বরবাদে যখন টিজারটা এসেছিলো তখন তো বেশ ভালো লাগলো, কিন্তু এইখানে যে সাকিব খানকে যেভাবে দেখিয়েছে না, মনটা ভরে নিয়ে মানে পুরোপুরি মনটা ভরে গেছে। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।